নামাজ রোজা পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না, কারণ নামাজ রোজা পড়লেই যদি ইমানদার হওয়া যাইতো তাইলে এজিদের গোষ্ঠী সবাই জান্নাতি হইতো, ইমানদার হইতো। ঠিক না বেঠে? কারণ বাবাজিরা আমার, নামাজ পড়া এজিদের গোষ্ঠী জাহান্নামী, আর নামাজ পড়া ইমাম হুসাইন জান্নাতি। এখন প্রশ্ন হলো, হুসাইন নামাজ পড়া জান্নাতি আর এজিদ নামাজ পড়া জাহান্নামী, বিষয়টা কি? ওই বিষয়টা জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই এজিদের গোষ্ঠীরা রিসালাতের আদর্শ মানে নাই, রিসালাত মানে নাই। না মানার কারণে, দয়াল নবীর সাথে বিয়াদবি করার কারণে, নবীর আওলাদের সাথে বিয়াদবি করার কারণে এজিদের গোষ্ঠী জাহান্নামী হয়েছে। আর ইমাম হুসাইন রিসালাতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে রক্তে লাল হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ারা আমার, বন্ধুরা, বর্তমান সমাজের মধ্যে ইমানদার যেমন আছে, বেঈমানরাও আছে। ঠিক না বেঠিক? ওই বেঈমানের গোষ্ঠীরাও দেখবেন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত প্রদান করতেছে, কিন্তু এদের একটাই সমস্যা, এরা ইশকে মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করতে পারে নাই। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা আছে না নাই? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইতিপূর্বে আমি কয়েকটা মাহফিলে বলেছি, কালেমার অংশ কিন্তু দুইটা। কয়টা? কালেমার অংশ কিন্তু দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, একটা কথা জেনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কিন্তু এটা আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নবীদের কালেমা। ঠিক কি না? নবীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে পারেন হুজুর কেন? কারণ এটার অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে ওই মেসেজটা দেওয়ার জন্য পাঠিয়েছেন যে তোমরা আপন আপন কওমের মধ্যে যাইয়া এই দাওয়াতটা দাও যে আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। কিন্তু পূর্বের যুগের নবীরা তাদের উম্মতের কাছে যখন কালেমার দাওয়াত দিতেন, কেউ বিশ্বাস করত, কেউ করত না। যারা বিশ্বাস করত, যারা স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবীর উম্মতরা পড়তো মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই রকম ভাবে পূর্বের নবীগণের উম্মতেরা কালেমা স্বীকার করলে তারা তাদের নবীর নামে কালেমা পড়তো। এখন আমার প্রশ্ন হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকেন, পূর্বের যুগের নবীর উম্মতরা তাদের নবীর নাম এড করলেও আপনারা বলেন কালেমার কি সমাপ্তি হয়? কথা কোন হয়? একাই তলার বাবাজিরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির করেন। ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আল্লাহর কালেমা যুক্ত না করা হয় ততক্ষণ কালেমার সমাপ্তি হয় না। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ তো নবীদের কালেমা, ওই কালেমা পড়লে তো কালেমার শেষ হবে না। যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ তখনই আমার আল্লাহর কালেমা যুক্ত করতে হবে। আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে,
গাইতলার বাবাজিরা, আমার মায়ার নবী দয়ার নবী ফ্যাসাদ করার জন্য দুনিয়াতে আসেন নাই, মারামারি কাটাকাটি করার জন্য দুনিয়াতে আসেন নাই, হিংসা নিন্দা করার জন্য রাসূল পৃথিবীতে আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী ওই বিশ্বভুবনে আগমন করেছেন জাহেলি প্রথাকে দূর করার জন্য, কুপ্রথাকে দূর করার জন্য, মানুষের মনের মধ্যে প্রেমের ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জন্য, মানুষের মনটাকে দিলটাকে নরম করে দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? আমরা মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরাই নবীর আগমনে খুশি, কিন্তু এক শ্রেণীর মানুষ আমার নবীর আগমনে বেজার। আর বেজার যারা হয় এরাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে নিচে। আউযুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা এই কথা বলেছিল, আমি লক্ষ্য করে দেখেছি ইতিমধ্যে গত কয়েকদিন আগে এই বিয়াদবে রাসূল আবার বলেছে যে নারায়ে রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান। পিছনের বাইরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কয় তাকবীর শুধু আল্লাহর নামে হবে, আর কারো নামে তাকবীর হবে না। তে মুরুক্ষের কথাই বোঝা যায়, তাহলে আল্লাহ তাআলাও কুরআন শরীফের মধ্যে মনে হয় এটা ভুলে বলে ফেলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নাউজুবিল্লাহ কোন নাম? আল্লাহ নিজে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন তোমরা আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। শিক্ষা দিবেন কে? তাইলে আমরা দুনিয়াতে যখন বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বলতে হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়েছে আমার বাবাজিরা। ও বন্ধু, আমি বলবো যারা বীজগণিতের সূত্র জানেন, আপনারা বলুন তো প্লাসে প্লাসে সমান কি মাইনাস হয় নাকি প্লাস হয়? অঙ্কের দাদা, প্লাসে প্লাসে বুঝি মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে প্লাসে প্লাস হয়। কথা কোন ঠিক না বেঠিক? বীজগণিতের সূত্র যারা জানেন অবশ্যই আপনারা জানেন প্লাসে প্লাসে সমান প্লাস হয়। কালেমার অংশ দুইটা আমি মেনে নিলাম, কিন্তু ভাইয়ার আমার লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তো কালেমার সমাপ্তি হয় না, ঠিক না বেঠে? তাইলে এটা বাদ দিবেন কেমনে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্কের সমাধান কি এক কালেমা হবে নাকি আলাদা? এক নাকি আলাদা? আমার মনে হয় কথা বুঝতে পারেন নাই। কালেমার অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সমান, এক হবে না আলাদা হবে? এক কালেমা হবে যেখানে আর কোনো গ্যাপ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কালেমাই হবে মুমিনদের কালেমা, ওই কালেমা হবে ইমানদারের কালেমা। কথা কোন ঠিক কিনা? এখন আমার বাবাজিরা, ইয়াজিদের গোষ্ঠীরাও এই কালেমা পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো এরা জাহান্নামী কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এরা স্বীকার করেছে, ওই নামের সাথে এরা বিয়াদবি করেছে, এদের ভিতরে হিংসা ছিল, এদের মধ্যে তকব্বরি ছিল, এদের মধ্যে রিয়া ছিল, যেই কারণে ওই এজিদের গোষ্ঠীরা এরা মুখে মুখে নবী বলতো, অন্তরের মধ্যে নবীর শানে বিয়াদবি থাকতো, ঠিক কিনা বলেন? এদের মুখে মুখে থাকতো নবী আর অন্তরের মধ্যে থাকতো শয়তানি, যেই কারণে এরাই হলো বেঈমান, এরা মুনাফিক। একটা কথা জেনে রাখবেন, হিন্দুদের মধ্যে বেঈমান হয় না, মুনাফিক হয় না, খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না, ইহুদির মধ্যে মুনাফিক হয় না। কেন? তাদের ধর্মটাই আলাদা। এরা তো এমনি বেদিন, এরা আবার ধর্ম কিসের? এরা তো এমনি বেদিন। কথা কোন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না। কিন্তু ভাইয়ার আমার মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, এরা মুখে মুখে নবী বলবে আর অন্তরের মধ্যে নবীর শানে বিয়াদবি থাকবে। এই জন্য যুবক ভাইয়ের একজন কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা
নবীর দেখা পাবে না। গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? নবীর গোলামি যার মধ্যে থাকবে গো, আমার আল্লাহও ভুলে না, নবীও তাকে ভুলে না। তাইলে বলুন, যেই নবীর গোলামি করলে আল্লাহ খুশি হয়, যেই নবীর গোলামি করলে নবীর দিদার নসিব হয়, আমরা সবাই মিলে ওই নবীর গোলামি চাই কি চাই না? নামাজ পইরা না পইরা, রোজা রাইখা না রাইখা, হজ কইরা না কইরা, যাকাত দিয়া না দিয়া। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। ওই নবীর দেখা পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না, ওই নবীর দেখা পাওয়ার জন্য অর্থ সম্পদ বিক্রি করতে হয় না। কাইতলার বাবাজিরা রে, ঘরটা যদি কুড়ে ঘর হয়, ঘরটা যদি সনের ঘর হয়, ওই ঘরের মধ্যে বৈশাও যদি পাক পবিত্র অবস্থায় আমার নবীর দুরূদ শরীফ পড়তে পারেন, আমার নবীর দুরূদ শরীফ অন্তরের মধ্যে লালায়িত করতে পারেন, ভাঙ্গা ঘরে বৈশাও আমার নবীর দেখা পাওয়া যায় কি যায় না? শুধু দালান পাক্কা দিয়ে নবী পাওয়া যায় না, কোটি কোটি টাকা দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে গেলে এক পয়সাও খরচ করতে হয় না, নবী পাইতে গেলে সম্পদ বিক্রি করতে হয় না। জাস্ট এই কালবের মধ্যে আল্লাহর জিকির, নবীর প্রেম, আল্লাহ নবীর জিকির যখন থাকবে, তখন কালবটা নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার কোন। মোবাইল ফোনের মধ্যে মাঝে মাঝে দেখবেন এটা টাচে কাজ করে না, হ্যাং মাইরা যায়, মারে কিনা। অনেক সময় দেখবেন মোবাইল ফোনটা নতুন অবস্থায় ভালো থাকে, আস্তে আস্তে ব্যবহার করলে এটার মধ্যে ভাইরাস ঢুকে যায়। তখন এই ভাইরাসটাকে নির্মূল করার জন্য আমরা মাঝে মাঝে রিস্টার্ট দেই। রিস্টার্ট বুঝছেন? একটা রিস্টার্ট অপশন আছে, এটাতে টিপ দিলে অফ হয়ে আবার অটোমেটিক এটা চালু হয়, তখন মোবাইলটা ফাস্ট হয়, নেট ফাস্ট হয়। তারপরে দেখবেন আরো কিছু কিছু মোবাইল, এগুলার মধ্যে অ্যান্টিভাইরাস যখন ঢুকে যায়, তখন কম্পিউটারের মধ্যে ঢুকায়া এটারে ফ্লাশ দিতে হয়। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকারা, মোবাইল ফোনের আবিষ্কার যখন হয় নাই, গুগল সফটওয়্যারের আবিষ্কার যখন হয় নাই, কোন ইন্টারনেটের আবিষ্কার যখন হয় নাই, তখন আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছিলেন। এই সফটওয়্যারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আদম সন্তানদের কালবের মধ্যে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এই কালবটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, আয়নার মতো ঝকঝকে থাকে। নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়, সাবালক সাবালিকা যখন হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। এই 3টার মধ্যে কঠিন একটা নফস, নফসে আম্মারা, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যখন পাপ করতে শুরু করে, পাপ করতে করতে আয়নার মতো এই পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। ভাইয়ার আমার, কালবটা যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কালবটার মধ্যে ভাইরাস মিশ্রিত হয়। কথা কোন ঠিক কিনা? তখন মানুষের দিল নরম হয় না, মানুষের দিল পাষাণ হয়ে যায়। একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে ঝগড়া করতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ঠকাইতে দ্বিধাবোধ করে না। ঠিক নেই? কারণ এদের মুখ পরিষ্কার হলে কি হবে, চামড়া পরিষ্কার হলে কি হবে, তাদের কাল্প অন্ধকার, কাল্প অন্ধকার। একাই তোলার নবীর প্রেমিকারা, কাল্প যখন অন্ধকার হয়ে যায়,
তখন এটাই আর কোনো কাজ করে না, মানুষের দিল পাষাণ হয়, চোখ দিয়া পানি আসে না, আর অন্ধকার কালবের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয় না। এরা অপসংস্কৃতি মুক্ত হয়ে যায়, পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, বাজে কাজে নিমজ্জিত হয়ে যায়, এদের দিলগুলা পাষাণ হয়ে যায়। এই জন্য ওই অন্ধকার কালটাকে পরিষ্কার করার জন্য গো, এই অন্ধকার কালটাকে নুরানি করার জন্যই বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়, বেশি বেশি করে নবীর জিকির করতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রশংসা যে যত বেশি করবে ওই কালটা পরিষ্কার থাকবে, ওই কালবের মধ্যে যত বেশি আল্লাহর জিকির থাকবে ওই কালটা নুরান্বিত হবে। মোবাইল ফোনের মধ্যে ভাইরাস ঢুকলে ফ্লাশ দিলে যেরকম ভাইরাস দূর হয়ে যায়, বান্দার কালবের মধ্যে যখন আল্লাহর জিকির দেওয়া হয় তখন ওই জিকিরের কারণে কালটা নুরান্বিত হয়ে যায়। কাল যখন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। কাল যখন পরিষ্কার হয়ে যায়, আমার মদিনার নবীর রওজা পাকের সঙ্গে একটা কালেকশন ফিট হয়ে যায়। কথা কোন ঠিক না বিঠে? তাইলে বলেন ওই কালকে নুরান্বিত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজানো যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই কালটাকে নুরান্বিত না করলে দিলটা নরম হবে না, দিলটা পাষাণ হয়ে যায়। আর ওই পাষাণ দিলের মধ্যে যত কিছু করেন না কেন ওই পাষাণ দিল নরম হয় না। দেখবেন এরা মানুষ খুন করতে দ্বিধা করে না, মানুষ হত্যা করতে দ্বিধা করে না। এমন অশৃঙ্খল মানুষ পৃথিবীতে আছে না নাই? সরাসরি মানুষ মানুষকে, সরাসরি মানুষ মানুষকে, আলহামদুলিল্লাহ বসেন, আলহামদুলিল্লাহ এটা নবীর পাগল, নবীর প্রেমের পাগল এটা, আলহামদুলিল্লাহ কম। লোকে আমায় পাগল বলে, গাউসুল আজম দস্তগীর, লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। এ লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? আমাদেরকে দয়াল নবীর প্রেমের পাগল আমরা, নবী আমাদেরকে পাগল করেছে, আরবের সেই মদিনা আমাদেরকে পাগল করেছে, কারণ সেখানে আরাম করছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? অনেকেই কয় যে আপনারা খালি নবী নবী কোন করে, আর কিচ্ছু ফান না। যারা এই কথা কয় আমি হেরারে কই যে আসলে ভাই আমরা আর কিচ্ছু পাই না, যেই দিক দিয়ে চাই খালি দেখি নবী, যেই দিকে তাকাই শুধু নবী নবী। কারণ এই যেখানে বসলাম, কতগুলা মানুষ বসলাম, একজনের মনের কথা আর একজনকে খুলে বলতে পারতেছি। প্রধান অতিথি আমার দুঃখ বুঝবেন,
আমি প্রধান অতিথির দুঃখ বুঝবো, কিন্তু খোদাই না করুক কিতারে তোরা কি আর আলোচনা জায়গা বাস না, একটা নিয়ম কানুন আছে তো। আপনারা এত কথা বললে আমাদেরকে আনছেন কেন? এই যে এত কথা বলতেছেন, আপনারা এই জায়গাটা ক্লোজ করেন, একদম ওপেন করেন। এখান থেকে একটা মানুষও থাকবেন না, আপনারা মেহেরবানি করে এখান থেকে সবাই সরেন, এই সাইড থেকে সরেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। কষ্ট হয়েছে? আসলে দেখেন শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক কিনা? তা আমি তো এখানে যে আসছি ইনভাইট পেয়ে আমাকে দাওয়াত করে আনা হয়েছে। তা আমার কিছু কথা শোনার জন্য নবীর প্রেমিকরা এখানে বসছেন। তো এখানে যদি আলগা থেকে ফিসফিস শব্দ যদি আসে, আমার যেমন কষ্ট হয় আপনাদেরও তো কষ্ট হয়, ঠিক না? তো এগুলো আসলে ভদ্রতা না। কারণ যারা জ্ঞানী লোক, জ্ঞানী লোকের বৈশিষ্ট্য হলো এরা কথা বলবে কম, শুনবে বেশি। এটা হলো জ্ঞানীদের বৈশিষ্ট্য। বিবেকবান লোকদের বৈশিষ্ট্য হলো এরা বলবে কম, শুনবে বেশি। অনেক মানুষ দেখবেন একটা জায়গার মাজলিসে বসলে খালি কথা কই বলতে ফটর 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 করে। আর জ্ঞানী গুণী লোক যারা আছে এরা দেখবেন শান্ত হয়ে বসে থাকে। বসতে 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 আগে সবার কথা শোনার পরে তারা এগুলাকে রিচার্জ করে, এটার ভিতর থেকে একটা কথা বলে, এই এক কথাই সব কথার শেষ। এটা জ্ঞানীদের কাজ। এই জন্য আমি যেখানে ওয়াজ করতেছি, আমার ওয়াজের বিষয়টা কি, আমি কোন চ্যাপ্টারে ওয়াজ করতেছি, আমি যদি এদেরকে বলি বলো তো আমার ওয়াজের সারমর্মটা কি, এরা বলতে পারবে? পারবে না। কারণ এদের মনোযোগ এখানে নাই, এদের মনোযোগ হচ্ছে তাদের ভিতরে। আর আপনারা যারা এখানে বসছেন, যারা মনোযোগ দিয়ে বসছেন, এরা বুঝতে পারবে যে না, হুজুর আজকে শানের সালতের উপর আলোচনা করতেছে, নবীর প্রেম নিয়ে আলোচনা করতেছে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার যে কথাটা বলতে চেয়েছিলাম, অনেকেই কয় মোরাদ সাহেব, তাহিরি সাহেব, আশিকি সাহেব খালি নবী নবী কই আওয়াজ করে, নবীর শান ছাড়া আর কোনো শান পায় না। আসলে কথাটা সত্যি ওই, কারণ কোরআন শরীফের ওয়াজ 6666 আয়াতে কারিমা, যদি রসুল না আসতেন এটা কি আসতো? আমার রসুলকে বলা হয় সাহেবে কোরআন। যদি কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মূলেই তো রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? রসুল হচ্ছেন রহমতে এলাহি, কোরআন হচ্ছে কালামে এলাহি। কথা কোন ঠিক কিনা? আগে রসুল না আগে কোরআন? রসুল আগে না কোরআন আগে? এই জন্য নবী আগে বিদায়, পরে আল্লাহ নবীর উপর কোরআনকে পাঠিয়েছেন। এই জন্য যার মাধ্যমে পাঠিয়েছেন তাকেই বলা হয় সাহেবে কোরআন। সুবহানাল্লাহ কোন? যেমন শফিকুল ইসলাম মেম্বার, সে সাহেবে দাওয়াতি, তার দাওয়াতে আমরা এখানে আসছি, তার বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই আজকে কার মেহমান? শফিকুল ইসলামের মেহমান। কথা কোন ঠিক কিনা? তো কোরআনে পাক আসতো না যদি রসুল না আসতেন। আগে রসুল পাঠিয়েছেন, তারপরে আল্লাহ নবীর উপর কোরআন পাঠিয়েছেন। এই জন্য নবী হচ্ছেন সাহেবে কোরআন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি ওই কথাটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। খোদাই না করুক আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মাহফিল স্থলে যারা আছে সবাই হয়তো দুফুটো চোখের পানি ছেড়ে কাঁদবে। আরে ভদ্রলোক,
হবিগঞ্জ থেকে আসলো ওয়াজ করার জন্য, মাহফিল আইসা মুরাদ চৌধুরী মারা গেল। এটা শুনে আফসোস কইরা সবাই আমার জন্য কান্না করবেন, যারা মোহব্বত করবে তারা আমার জন্য কান্না করবে। প্রধান অতিথি যদি দুনিয়া ছেড়ে চলে যান ওনার জন্য কান্না করবে, সভাপতি সাহেব যদি এই মুহূর্তে চলে যান ওনার জন্য সবাই কান্না করবে। আমার প্রশ্ন হলো ওই কান্নাটা কতক্ষণ থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এরপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। 1 দিন, 2 দিন, 3 দিন কান্না করবে, এরপরে দেখবেন পরিবারের সদস্যরা স্বাভাবিক হয়ে যাবে। বন্ধু, এত ভালোবাসা দেখায় আমার জন্য কাঁদলেন, আমি আপনার জন্য কানলাম। ওই কান্নাটা শুধু দুনিয়ার জন্য, কিন্তু যখন আমাকে আপনাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া, যখন আমাকে আপনাকে সাদা মার্কিন দিয়া ওই 3.5 হাত কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিবে, ওই কবরে তো নবী ছাড়া আর কেউ আমার আপনার দরদি হবে না। তাইলে প্রেম যদি করতে হয় নবীর সাথে করব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো। এই জন্য নবী শুধু দুনিয়ায় সাথী নয়, ওই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় আমার নবী আমার আপনার সাথী। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্বল। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার বাবাজিরা গো, আমার নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে উমর ইবনুল খাত্তাব জান্নাতের টিকিট পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গানি উপাধি পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে হযরতে মাওলানা আলী বেলায়েতের বাদশা হয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে সাহাবায়ে কেরাম জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। নবী নবী কইয়া কান্দার কারণে তবেইনগণ আমার আল্লাহর দিদার পেয়েছেন, নবীর দিদার পেয়েছেন। এই রকম ভাবে ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে গো, এরা শুধু আমার নবীর শান ও মান গায়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? দেখবেন দেখবেন একটা আদনা মানুষও যদি নবীর গোলামি করে, ওই লোকটার ওফাতের পরে দেখবেন হাজার হাজার মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্দে। আর একটা শিল্পপতি যদি নবীর দুশ্মনীও করে, দেখবেন একটা মানুষও তার জন্য আফসোস করে না, যে আল্লাহর বল আল্লাহ নিছে। আর একটা ভালো মানুষ পর্দা করলে দুনিয়ার মানুষ তার জন্য আফসোস করে, কয় আহ, একটা মানুষ দুনিয়া থেকে গেল। সে গরিব হইল, তার মধ্যে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। এটা বলে কি বলে না? বলে কি বলে না? বলে কি বলে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ নবী শাফি মাও মুহাম্মাদ নবিয়ানা